পবিত্র রমজান মাসে উদ্যোক্তা বার্তার বিশেষ আয়োজন। প্রতিদিন পুরো রমজান মাস জুড়ে স্বাস্থ্যকর রান্না, সুস্থ আমরা। বরেণ্য শেফ ও কালিনারি এক্সপার্ট জাহিদা বেগমস কুইক অ্যান্ড হেলদি রেসিপি, সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট NHTTI, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আসসালামু আলাইকুম। উদ্যোক্তা বার্তার সকল দর্শকদের জানাচ্ছি পবিত্র মাহে রমজানে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে রেসিপিটি সেটা হচ্ছে চিকেন স্টু, অর্থাৎ চিকেন স্টুটা আমরা করবো উইথ ভেজিটেবলস দিয়ে। তো অনেকে হয় না যে রোজার সময় অনেক ফ্যাট খেতে পারেন না, বা একদম ভেজিটেবলস দিয়ে অনেক কিছু হয়তো খেতে ইচ্ছে করে কিন্তু সেটা হয়তো সেভাবে খেতে পারেন না। অনেকে হয়তো হজমে হয়তো ডাক্তাররা অনেক সময় তাদেরকে ফ্যাট খেতে বারণ করেন। তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একটু খুবই উপযুক্ত এবং হেলদি রেসিপি হবে। তো চলুন আজকে চিকেন এন্ড ভেজিটেবল স্টু বানাতে কি কি লাগবে আমরা জেনে নিই। আমাদের আজকের রেসিপিটি বানাতে আমরা এখানে চিকেন স্লাইস করে নিয়েছি, তারপরে এখানটা আমরা কিছু ভেজিটেবলস নিয়েছি, যেমন পটেটো নিয়েছি যেটা আপনাকে কার্বোহাইড্রেটটা দিবে, ভেজিটেবলস নিয়েছি, এখানে কিছু হার্বস নিয়েছি, সাথে স্পাইসেস আমরা কিছু গোলমরিচ নিয়েছি। সো এই এখানটায় গরম পানির মধ্যে আমরা কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার আমরা চিকেনটা, স্লাইস করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ এবং সহজ পাচ্য, যেটাকে বলে সহজে যা হজম করা, প্লাস হচ্ছে আপনারা যারা অনেকে ফ্যাট অ্যাভয়েড করতে চান কিন্তু প্রোটিনটা আপনারা চান, প্লাস ভেজিটেবলসটা চান, তাদের জন্য এটা খুবই ভালো একটি স্বাস্থ্যকর রেসিপি। সো আমরা এখানটায় যেটা করছি, একটু গোলমরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে দিচ্ছি, আর কোনো স্পাইসেস আমরা দিচ্ছি না। এবার আমরা আমাদের যে আলুটা আছে, আমরা অনেক সময় ভেজিটেবলসটা কিভাবে বয়েল করি সেটাও আমরা বুঝতে পারি না। সো আমরা পটেটোটা দিয়ে দিচ্ছি। সো তার মানে এটাতে আপনারা এই রেসিপিতে আপনারা কিন্তু সহজ মনে হলো, এর মধ্যে থেকে কিন্তু আপনারা প্রোটিন পাবেন, আপনার কার্বোহাইড্রেট পাবেন, সাথে হচ্ছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস পাবেন, এবং সহজেই যেটা সারাদিন রোজা রাখার পরে অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক ভাজা পোড়াটা আমরা হজম করতে পারি না। সেই জন্য আমাদের কিন্তু খুব সচেতন থাকতে হয় যে কোন খাবারটি খেলে আমাদের শরীরটা ভালো থাকবে এবং তরতাজা থাকবে এবং আমাদের স্বাস্থ্যের কোনো হানি হবে না, অর্থাৎ স্বাস্থ্যের কোনো ক্ষতিকর কোনো দিক আমাদেরকে কোনো আমাদের হেলথের কোনো ক্ষতি হবে না। তো যখন আলুটা বয়েল হয়ে যাবে তখন আমরা এখানে কিছু হার্বস নিয়েছি, যেমন সেলারি, পার্সলে নিয়েছি, আমরা কিছু ক্যারট নিয়েছি, অনিয়ন নিয়েছি। একটু খেয়াল করে দেখবেন যে আমরা সবগুলো ভেজিটেবলস কিন্তু একটু বড় বড় করে কেটেছি। যখনই আমরা ভেজিটেবলসের পুষ্টিটা রক্ষা করতে চাই তখন কিন্তু আমাদের উচিত হবে ভেজিটেবলসগুলো একটু বড় বড় করে কাটা। এখানে আমরা ক্যাবেজটা নিয়েছি, অর্থাৎ বাঁধাকপিটা নিয়েছি। আমরা যখন চিকেনটা বয়েল হয়ে যাবে, অর্থাৎ হয়তো আমাদের 5 থেকে 7 মিনিট লাগবে, যেহেতু স্লাইস করে দিয়েছি, প্লাস হচ্ছে এই ভেজিটেবলসগুলো হতে আমাদের হয়তো 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সো অলমোস্ট সব কিছু হতে আমাদের ম্যাক্সিমাম হয়তো 8 থেকে 10 মিনিট লাগবে এই চিকেন অ্যান্ড ভেজিটেবল স্টুটা বানাতে। একটু খেয়াল রাখতে হবে যে ভেজিটেবলসগুলো যেন ওভার কুক না হয়ে যায়, কিন্তু চিকেনটা যেন ফুল কুক হয়। সেই জন্য আপনারা দেখবেন যে আমরা প্রথমে এটার পুষ্টিটা রক্ষা করার জন্য, অর্থাৎ চিকেনটা যেন কুক হয়ে যায়, প্রথমে চিকেনটা দিয়েছি এবং তারপর ভেজিটেবলসগুলো দিয়েছি, এবং সাথে যেহেতু পটেটোটা আছে চিকেনের কুক হওয়ার সঙ্গে সঙ্গে তারপর পটেটোটা আমরা বয়েল করে নিয়েছি, অর্থাৎ পটেটোটা এখানটায় আছে। এবং এটা যেটা হচ্ছে যে এটা উইথ লিকুইড সহ যেহেতু আমরা সার্ভ করব, এর মধ্যে কিন্তু পুষ্টিগুণটা টোটালি বজায় থাকবে। আপনারা দেখলে দেখবেন যে আমাদের ভেজিটেবলসগুলো কুক হয়ে গেছে। সো আমাদের আজকের যে চিকেন অ্যান্ড ভেজিটেবল স্টু যেটা ছিল আমাদের ওটা অলমোস্ট হয়ে গেছে। বাড়ি যারা ফ্যাট খেতে পারে না বা অন্য কিছু যারা হয়তো হজমের, যাদের ডাইজেশনের প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু একটি স্বাস্থ্যকর একটা রেসিপি। আমরা এর মধ্যে একটু চপ পাসলি দিয়ে দিচ্ছি। সো দর্শক মণ্ডলী, আজকে আপনাদের খুব সহজ এবং সহজ পাচ্য হেলদি রেসিপিটি তো হয়ে গেল, যেটা হচ্ছে
ভেজিটেবলস অ্যান্ড চিকেন স্টু। আশা করছি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং এই রোজাতে আপনারা ডেফিনেটলি আজকের এই রেসিপিটি ট্রাই করবেন। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। Supported by National Hotel and Tourism Training Institute, NHTTI, Bangladesh Porjoton Corporation.